আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনি লেসনটি প্রথম থেকে শেষ অবধি দেখেন, স্কিপ না করে এবং রেগুলারলি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তাহলে আমাদের দেখে নেওয়া যাক আজকের লেসনটি কি। লেটস গেট স্টার্টেড। অর্থাৎ আজকের লেসনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না যে সমস্ত ভার্বের, অর্থাৎ কোন ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আরো সোজাভাবে বলতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কোন ভার্বগুলোর সঙ্গে আইএনজি যুক্ত করা যায় না। কারণ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেক করতে গেলে সাবজেক্টের পরে এম ইজ আর তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত মানে কন্টিনিউয়াস ফর্ম, কিন্তু আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত না করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেক করব এই সমস্ত ভার্বগুলো দিয়ে। নাম্বার 1, ভার্ব অফ সেন্স অর পারসেপশন। অনুভূতি বোঝায় এমন ধরনের ভার্বগুলো যেমন হিয়ার শোনা কানে, স্মেল গন্ধ শোকা, সি দেখা, নোটিস লক্ষ্য করা, অবজার্ভ পর্যবেক্ষণ করা। তাহলে সেন্স অথবা পারসেপশন জাতীয় এই 5টি ভার্ব আসলেই সেই সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা যাবে না। নাম্বার 2, ভার্ব অফ ইমোশন, আবেগ সংক্রান্ত। ওয়ান্ট মানে চাওয়া, ডিজায়ার মানে ইচ্ছা করা, লাইক পছন্দ, ডিসলাইক অপছন্দ, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, ফিল অনুভব করা, উইশ ইচ্ছা করা, কেয়ার যত্ন নেওয়া, ফিয়ার ভয় করা, ফরগিভ মানে ক্ষমা করা। অর্থাৎ আমার ইমোশন সংক্রান্ত এই সমস্ত ভাবগুলো দিয়ে যদি আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেক করতে হয়, তখন এই সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা যাবে না। নাম্বার 3, ভার্ব অফ থিঙ্কিং। অর্থাৎ থিঙ্কিং মানে চিন্তা ভাবনা সংক্রান্ত ভার্ব, যেমন থিঙ্ক, রিয়ালাইজ, আন্ডারস্ট্যান্ড, নো, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার, ফরগেট, ট্রাস্ট, রিকল, রিকলেক্ট। এই জাতীয় ভার্বগুলো যখন আসবে, থিঙ্কিং জাতীয় ভার্ব, তখন এই সমস্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না। ভার্ব অফ পজেশন, অধিকার বোঝালে, বিলং, ওন, পজেস। তাহলে এই 3টে ভার্ব দিয়ে পজেশন বোঝায়। তাহলে এই 3টে ভার্ব দিয়ে যদি আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেক করতে হয়, তাহলে আইএনজি যুক্ত করা যাবে না। নাম্বার 5, ভার্ব আদার্স, অ্যাপিয়ার, সিম, সিগনিফাই, কিপ, কন্টেইন, কন্টিনিউ, কনসার্ন। এই সমস্ত ভার্বগুলো যদি আসে, তবুও আইএনজি যুক্ত করা যাবে না। অর্থাৎ আমার এই 5 ধরনের ভার্বগুলো যখন আসবে এবং এই সমস্ত ভার্ব দিয়ে যদি আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেক করতে হয়, তাহলে এই সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি কখনোই যুক্ত করা যাবে না। অর্থাৎ আইএনজি যুক্ত না করে এই সমস্ত ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেক করতে হবে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টি অবগত নন বা অনেকেরই হয়তো জানা নেই। তো আশা করি লেসনটি সম্পর্কে আপনি ক্লিয়ার হয়েছেন। অর্থাৎ হোপ দ্যাট ইউ এনজয়েড দিস লেসন অ্যান্ড ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ ভার্বস। অর্থাৎ সেই সমস্ত ভার্ব, যে সমস্ত ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না, অর্থাৎ আইএনজি যুক্ত না করে সেন্টেন্স মেক করতে হয়। আশা করি আপনি যদি লেসনটি যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। যদি লেসনটি ভালো লেগে থাকে, অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট অন ফেসবুক, কারণ ফেসবুকে আপনার অনেক বন্ধু বান্ধব আছে, তারা লেসনটি থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আপনি হয়তো ভাবছেন যে এই সমস্ত এই 5 শ্রেণীর ভার্ব তো কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আইএনজি যুক্ত করা হয় না, তাহলে এই সমস্ত ভার্বগুলো দিয়ে আমি কিভাবে সেন্টেন্স মেক করতে হবে? তাহলে এই সমস্ত সেন্টেন্স দিয়ে সেন্টেন্স কিভাবে মেক করব এই সমস্ত ভার্ব দিয়ে, অর্থাৎ এই সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত না করে কিভাবে আমি ইংলিশ সেন্টেন্স মেক করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটির সেকেন্ড পার্ট
অর্থাৎ দ্বিতীয় পর্ব আপনাকে দেখতেই হবে, কারণ দ্বিতীয় পর্বে আমি উদাহরণের মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেব কিভাবে এই সমস্ত ভার্বগুলোকে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবেন আইএনজি যুক্ত না করে। কারণ আপনারা জানেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সেখানে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু আইএনজি যুক্ত না করেও কন্টিনিউয়াস টেন্স হয় এবং সেই ভার্বগুলো এইগুলো। আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সি ইউ অন নেক্সট ভিডিও। আনটিল দেন, বাই।